আমার আজকের রেসিপি আম সাবুদানার ডেজার্ট। আমের মরশুম শেষ হবার আগে একবার হলেও এই ডেজার্ট রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান। সবাই ভীষণ পছন্দ করবে। গরমের দিনে বা উপবাসের দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি আর রিফ্রেশিং করে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আম সাবুদানা ডেজার্ট বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 500 ml মতো দুধ দিয়ে দেব। তবে দুধটা দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অন করবেন, তা নাহলে দুধটা কেটে যেতে পারে গরম কড়াইতে দিলে। এরপর এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে ম্যাঙ্গো কিংবা ভ্যানিলা ফ্লেভার যে কোনো নিতে পারেন। তবে দুধটা উষ্ণ গরম হতেই দেবেন, বেশি গরম হয়ে গেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে ভয় পাবেন না, প্রথমে একটু দলা পাকিয়ে যাবে, তারপরে দেখুন আমি হ্যান্ড উইস্কের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম দুধের সাথে মিশে গিয়েছে। এইভাবে আপনারা 5 থেকে 6 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন। দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া রয়েছে। আর আপনারা দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে দুধটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া রয়েছে। দেখুন নাড়াচাড়া করে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপরে আমি এতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেবেন। দেখবেন কাস্টার্ড পাউডারটা যাতে দলা না পাকিয়ে যায়। দেখুন আরো 1 থেকে 2 মিনিট মতো চিনিটাকে গলিয়ে নিয়েছি। আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আমের আমি এখানে পাল্প আগে থেকে বের করে রেখেছিলাম। আমটাকে কেটে আপনারা মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মুথ পাল্প বেরিয়ে যাবে। আমের পাল্পটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন, খুব বেশি ফোটাবেন না যেহেতু আমটা অনেকক্ষণ ফোটালে দুধটা কেটে যেতে পারে। আর তাছাড়া আপনারা মিষ্টি আম দেখে একটু নেবেন, এতে করে খুব ভালো লাগবে ডেজার্টটা খেতে। দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি সাবুদানাটাকে ফুটিয়ে নেব। আগে থেকে আমি জলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর দেখুন আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণে সাবুদানা ধুয়ে নিয়েছি, খুব ভালো করে নিয়ে আমি এটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যাতে একটু ক্রিস্টাল মতন হয়ে আসে। দেখুন সাবুদানাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন সাবুদানাগুলো উপরে ভেসে উঠেছে। এরপরে আস্তে আস্তে ক্রিস্টালের মতন হতে শুরু করবে। যখন ক্রিস্টাল হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তবে আপনারা চাইলে সাবুদানাটা 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। সাবুদানাটা ভালোভাবে টুপে গেলে এতে করে সময়টা কম লাগবে সিদ্ধ করতে। তবে আমার এখানে সাবুদানাটা সিদ্ধ করতে এখানে 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে যেহেতু এটা ভিজানো ছিল না। দেখুন সাবুদানাটা ফুটে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, দেখুন ক্রিস্টালের মতো হয়ে গিয়েছে। আমি এখানে 2 রকমের সাবুদানা নিয়েছি, ছোট আর বড়। তবে আপনারা চাইলে যে কোনো এক রকমের সাবুদানা নিতে পারেন, ছোট কিংবা বড়। এরপর সাবুদানাগুলোকে আমি স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব আর একটু ফ্রেশ ঠান্ডা জল দেব, এতে করে যাতে সাবুদানাগুলো ওভারকুকড না হয়ে যায় আর সাবুদানার যে এক্সট্রা স্টার বা মাড় রয়েছে সেটা যাতে ধুয়ে চলে যায়। সাবুদানার এই মাড়টা থাকলে এতে করে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। ধোয়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এরপর রেডি করে নেব ডেজার্টটা। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি দুধটা। তো দেখুন আমি নিয়েছি এখানে চিয়া সিড। তবে আপনাদের কাছে যদি বেসেল সিড থাকে সেটাও নিতে পারেন। আমি চিয়া সিডটা 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছিলাম। নিয়ে আমি দেখুন জলটাকে ঝারিয়ে নিয়েছি। আমি সেই চিয়া সিডটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সাবুদানা। সাবুদানা দেওয়ার পরে সাবুদানা আর চিয়া সিডটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা বাটিতে দেখুন ছোট ছোট করে আমের টুকরো কেটে রেখেছিলাম, সেই আমের পিসগুলোকে আমি এবার দিয়ে দেব। এরপর দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটা দেখুন আমি হালকা করে একটু ভেঙে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেব অল্প করে কুচনো কাঠবাদাম, দেব সামান্য একটু পেস্তা কুচি। এরপরে এটাকে ডাবুর সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আম বাদাম এগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে খেতে। পরে এটাকে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। দেখুন গ্লাসের উপর থেকে আমি অল্প করে একটু বাদাম গার্নিশিং করে দিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেব কয়েক টুকরো আমের পিস, আর উপর থেকে দিয়ে দেব কয়েকটা স্যাফরন। এখন রেডি হয়ে গিয়েছে আমার আম সাবুদানার ডেজার্ট। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, ভীষণই ভালো খেতে, ভীষণই রিফ্রেশিং আর ভীষণই হেলদি। আপনারা যে কোনো দিনে খেতে পারেন, গরমের দিনে কিংবা কোনো রকম উপবাসের দিনে।
এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।